তোমরা কি ভেবেছ শুধু একটা মোবাইল দিয়েই নিজের এআই ইমেজ জেনারেটর অ্যাপ বানানো সম্ভব? হ্যাঁ বন্ধুরা, একদমই সম্ভব। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ধাপে ধাপে শিখিয়ে দিব কিভাবে মোবাইল থেকে বানানো যায় এমন একটি অ্যাপ যেটা দিয়ে তোমরা তৈরি করতে পারবে অসাধারণ সব এআই ইমেজ। এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা শিখে যাবে কোন টুলস লাগবে, কিভাবে কোড লিখতে হয় মোবাইলে, আর কিভাবে নিজের অ্যাপ রেডি করতে হয়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো ভাই সর্বপ্রথমে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে এই পুরো প্রম্পটটি আর কি পেয়ে যাবেন। এই প্রম্পটটি হচ্ছে আপনারা সেখান থেকে পুরোপুরি আপনারা কি করবেন, সিলেক্ট অল করে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে ক্রোমে। তো ক্রোমে এসে সার্চ করবেন এআই স্টুডিও। এআই স্টুডিও লিখে সার্চ করার পর আপনি দেখতে পারবেন এরকম একটি এআই স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে aistudio.google.com। তো এটা কিন্তু চলে আসবে। আপনি জাস্ট এটাতে ওপেন করে নেবেন, ঠিক আছে? ট্যাপ করবেন অ্যান্ড ওপেন করবেন। ওপেন করা হয়ে গেলে আপনি এখান থেকে অনেক মানে অপশন দেখতে পারবেন। সবার প্রথমে আপনাদের Gemini 2.5 Pro সিলেক্ট করতে হবে। এখানে আপনাদের ন্যানো বানানো থাকতে পারে। এর জন্য আপনি এখানে দেখতে পারবেন এই যে অ্যারো চিহ্নটা দেখাচ্ছে, এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে Gemini 2.5 Pro আছে, সিলেক্ট করা আছে। আপনাদের ন্যানো বানানো থাকতে পারে। আপনাদের যদি এখানে ন্যানো বানানো থাকে তাহলে আপনি এখানে কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি Gemini 2.5 Pro যেটি আছে সেটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন। তাহলে কিন্তু আপনার কোডিংটা কিন্তু একদম প্রপারলি হবে। তো আমি এখান থেকে Gemini 2.5 Pro অলরেডি সিলেক্ট করা আছে। তাও আমি দেখাই দিচ্ছি, এখানে ট্যাপ করলে কিন্তু আপনাদের 2.5 Pro কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এরপর আমরা যে প্রম্পটটি আমাদের নোটপ্যাড থেকে নিয়ে আসলাম, সেই প্রম্পটটি হচ্ছে আপনারা এখান থেকে পুরোপুরিভাবে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমাদের কিন্তু Gemini 2.5 Pro যেটি রয়েছে, সে কিন্তু আমার জন্য প্রপারলি একটা মানে কোডিং কিন্তু করা শুরু করে দিবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে Gemini 2.5 Pro যেটি রয়েছিল সেটি কিন্তু আমাদের কোডিং করা শুরু করে দিয়েছে। আমরা কি করব, পুরো কোডিংটা শেষ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখন আমাদের কোডিংটা করা শেষ। এখন কি করব, আমরা এখান থেকে উপরে আপনি দেখতে পারবেন যে এখানে একটি আইকন রয়েছে। এই আইকনটার উপর আমাদের ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের পুরো কোডটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আমাদের কিন্তু আরেকটি অ্যাপের প্রয়োজন হবে। যে অ্যাপটি হচ্ছে যে অ্যাপটির নাম হচ্ছে হোপওয়েব। তো হোপওয়েব অ্যাপটি কিন্তু আপনি প্লে স্টোর থেকে একদমই পাবেন না। হোপওয়েব অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাদের কি করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। সেই টেলিগ্রাম চ্যানেল আপনারা জাস্ট ওপেন করে নেবেন। সো গাইস, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেলের নাম আর ইউটিউব চ্যানেলের নামটা একটু ভিন্ন। টেলিগ্রাম চ্যানেলের নামটি হচ্ছে প্রো টিপস টেক বাই রুবেল। তো এখানে আপনি চলে আসবেন। চলে আসার পর যেকোনো একটি পোস্টের কমেন্টে যাবেন। তো কমেন্টে যাওয়ার আগে আপনি আমার চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। এরপর ক্লিক করবেন, কমেন্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপটিতে জয়েন করে নেবেন। এরপর আপনি এখানে লিখবেন ছোট হাতের হোপওয়েব। তো ছোট হাতের হোপওয়েব সঠিকভাবে স্পেলিংগুলো লিখবেন। আপনারা অনেকেই ভুল স্পেলিং লেখেন। তার কারণে কিন্তু আপনি এই হোপওয়েব অ্যাপটি কিন্তু পাবেন না। আপনি কি করবেন, ছোট হাতের HOPWEB হোপওয়েব লিখে আপনি এখানে জাস্ট এখানে পেস্ট মানে সেন্ড করে দিবেন। সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছেন এখানে মানে রোজ বটটি আমাদের কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে হোপওয়েব অ্যাপ্লিকেশনটির মানে লিঙ্কটা কিন্তু দিয়ে দিছে। এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে এই হোপওয়েব অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ওপেন করবেন। তো হোপওয়েবে আসার পর আপনি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু ইমেজ জেনারেটর অ্যাপ বানাবো, তো আমরা এখানে লিখে দিচ্ছি ইমেজ এআই। তো তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এটাতে ওপেন করব। fairicon.png এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, এটা কোনো প্রয়োজন নাই। তারপর দেখতে পারবেন একটি ফাইল রয়েছে index.html, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট অল করে এখান থেকে আগের যে কোডটা ছিল সেটাকে আমরা মানে এআই স্টুডিও থেকে যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে দিব পেস্ট করে। পেস্ট করা হয়ে গেলে আমরা এখন নিচে দেখতে পারবো প্রিভিউ অপশন আছে, মানে রান বাটন আছে। তো রান বাটনে আমরা এখন ক্লিক করব, দেখবো আমাদের আউটপুটটা কেমন দিয়েছে। তো আমাদের এআই বোর্ডটা কিন্তু মানে এআই ইমেজ জেনারেটর বোর্ডটা মানে অ্যাপটা কিন্তু এরকম দেখাচ্ছে। কিন্তু এখন কিন্তু আমাদের মানে এখানে যদি আমরা ইমেজ জেনারেট করতে যাই তাহলে কিন্তু ইমেজ জেনারেট হবে না। সিম্পলি যদি আমি দেখাই, এখানে লিখছি এমএন ক্রাইং ক্রাইং। তো এরপর যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটি ক্যাটাগরি রয়েছে, এনিমে, তারপর পিক্সেল আর্ট, ফ্যান্টাসি আর্ট, তারপর রিয়েলিস্টিক। তো আমরা রিয়েলিস্টিক দিয়ে যে জেনারেট করতে যাই, তো এখানে কিন্তু পিকচারটা কিন্তু জেনারেট হবে না। এর জন্য আমাদের কিছু মানে এআই এপিআই এর প্রয়োজন হবে। তো এআই ইমেজ জেনারেটর এপিআই সবগুলা পেইড থাকে। তো আমরা কয়েকটি ফ্রি মানে একটি ফ্রি এপিআই এখানে ইউজ করব। তো এটি করার জন্য কি করতে হবে, আপনাদের সেম ভাবে হচ্ছে মানে ক্রোমে চলে যেতে হবে। আমি যে স্টেপগুলো দেখাবো সেম টু সেম স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আমার মতো সেম একটা এআই ইমেজ জেনারেটর অ্যাপ তৈরি করতে পারবেন। এটা সম্পূর্ণভাবে আপনি এটা প্রফেশনালি ভাবে করতে পারবেন। এটাকে যদি আপনি একটু হলেও মানে কাজে লাগান তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা আয় করতে পারবেন। মানে অ্যাড্রেসটা দিয়ে
মানে মনিটাইজ করে এটাকে ভালো একটা পরিমাণ যদি আপনি মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু একটা সেরা একটা কিন্তু মানে হবে। তো আমরা চলে যাচ্ছি মানে Google এ মানে Chrome এ। Chrome এ চলে আসবেন। Chrome এ চলে আসার পর এখানে লিখবেন হাগিং ফেস। তো আমি স্পেলিংটা বলে দেই। HWGGING তারপর লিখবেন ফেস FACE। তারপর আপনি জাস্ট এটাকে সার্চ এ ক্লিক করে দিবেন। ১ম এ যে ওয়েবসাইটটি চলে আসবে হাগিং ফেস এর। তো এই ওয়েবসাইটটিতে আপনাদের ওপেন করতে হবে। শুরুতে হচ্ছে আপনারা 3 ডটে যাবেন এখানে। 3 ডটে গিয়ে আপনি এখান থেকে মূলত সাইন আপ এ ক্লিক করে দিবেন উপরে। A to Z দেখাই দিচ্ছি। সাইন আপ এ ক্লিক করবেন। তো সাইন আপ এ ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনাদের সাইন আপ এর যে অফিসিয়াল যে এইটা থাকে এরকম দেখাবে। আপনি এখান থেকে মূলত বিগিন এ ক্লিক করে দিবেন এখান থেকে। বিগিন এ ক্লিক দেওয়ার সাথে, সাথে আপনাদের কিন্তু এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কি রোবট নাকি মানুষ এটা কিন্তু মানে চেক করবে। তো এখানে বলা হচ্ছে যে চুজ অল দ্যা চেয়ার মানে কতগুলো এখানে মানে যতগুলো চেয়ার আছে এগুলো কিন্তু মানে টিক মার্ক করতে বলতেছে। তো যতগুলো চেয়ার আছে আমরা এখানে টিক মার্ক করে দেব। এখান থেকে একটা এই যে একটা। তো আমরা কি করব এরপর কনফার্ম এ ক্লিক করে দিব। তো এরকম কনফার্ম এ ক্লিক করার সাথে, সাথে কিন্তু সাকসেস চলে আসবে। এখান থেকে আমাদের কি করতে হবে? প্রথমত হচ্ছে আমাদের এখানে একটা ইমেইল দিতে হবে, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা আমাদের একটা ইমেইল এখানে দিয়ে দিচ্ছি এবং একটা হার্ড পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে একটা আমাদের ইমেইল দিয়ে দিয়েছি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একটা হার্ড পাসওয়ার্ড। এরপর আমরা নেক্সট এ ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করার সাথে, সাথে আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে আসবে। এখান থেকে মূলত আপনাদের উপরে ইউনিক একটা ইউজার নেম সেট করতে হবে। তো আমি দিচ্ছি এখানে টেক বাই রুবেল। I think এই নামে কেউ কোনদিন করে নাই। তারপর দিচ্ছি এখানে রুবেল ইসলাম। তারপর আমরা নিচে চলে যাব। তারপর এখান থেকে I have read and agree with the terms, service and the code of conduct এটাকে আমরা টিক মার্ক করে দিব। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করে দিব। তো করার পর আপনাদের এরকম চলে আসবে। উপরে আপনারা দেখতে পারবেন যে স্কিপ নামে একটা অপশন আছে উপরে। তো এখানে স্কিপ এ ক্লিক করে দিবেন আপনি। তো স্কিপে ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন নিয়ে আসবে। তো এখান থেকে আপনাদেরকে ইমেইলে একটা মানে ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। যে ইমেইলটা দিয়েছেন, আপনি কি করবেন সেই ইমেইলটাতে একবার ওপেন করে নিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ইমেইলে কিন্তু একটি কনফার্মেশন মেইল চলে আসে হাগিং ফেস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখান থেকে তো মূলত আমরা এটাকে ওপেন করব। তারপর এখান থেকে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের ইমেইলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে এখান থেকে মূলত আমরা এপিআই টোকেনটা নিতে পারবো। তো আমরা কি করব এখান থেকে আবারও 3 ডট পাবো উপরে 3 ডটে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ এর পরে একটি সেটিং নামে একটি অপশন আছে। তো এই সেটিং এর উপর আমাদের কি করতে হবে? ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমরা সেটিং এ ক্লিক করে দিব। সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন যে অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন আছে। এখানে অ্যাক্সেস টোকেন। তো এই অ্যাক্সেস টোকেনের উপর আপনি ক্লিক করে দিবেন। তো এই অ্যাক্সেস টোকেনের উপর ক্লিক করার সাথে, সাথে আপনাদের নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ টোকেন নামে একটা অপশন আছে। ক্রিয়েট নিউ টোকেন এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনি কি করবেন? এখান থেকে আবারও নিচে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে টোকেন নেম। আপনি এখান থেকে প্রথমত এখানে এটাকে রিড টাইপে দিবেন, টোকেন টাইপ। এটাকে আপনি দিবেন রিড। ঠিক আছে? রিড এ দেওয়ার পর আপনি এখান থেকে টোকেন নেম দিবেন হচ্ছে ইমেজ জেনারেটর। আমি এখান থেকে দিয়েছি ইমেজ জেনারেটর। তারপর ক্রিয়েট টোকেন এ ক্লিক করে দিবেন। এরপর আপনাকে এপিআই টোকেনটা দিয়ে দেওয়া হবে এখান থেকে। এখান থেকে আপনি এটিকে কপি করে নেবেন পুরোপুরিভাবে। কপি করা হয়ে গেলে আপনি এখানে ডান বাটন পাবেন নিচে, ডানে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আমাদের কিন্তু এপিআইটা কিন্তু নেওয়া হয়ে যাবে। এখন কি করব? আমরা এপিআইটা সংরক্ষিত করে রাখার জন্য আমরা নোটপ্যাডে এটাকে নিয়ে সেভ করে রাখবো। তো আমরা এটাকে সংরক্ষিত করে রাখার জন্য নোটপ্যাডে নিয়ে যাচ্ছি অ্যান্ড এখান থেকে ব্যাক দিয়ে আমরা চলে যাবো হোপওয়েট অ্যাপ্লিকেশনটিতে। তো হোপওয়েট অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর আমরা এখান থেকে যে ইমেজ এআই অ্যাপটি তৈরি করেছিলাম সেটাতে চলে যাব। তারপর এখান থেকে পুরো কোডগুলা সিলেক্ট করব। পুরো কোডগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে কপি করে তারপর চলে যাব এআই স্টুডিওতে। এআই স্টুডিওতে চলে আসার পর আপনি এখান থেকে পুরোপুরি যে কোডটা আপনি কপি করে মানে নিয়ে আসলেন, মানে এইচটিএমএল কোডটা, সেই এইচটিএমএল কোডটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করা হয়ে গেলে আপনি এখানে নিচে আমি যেভাবে লিখে দিব আপনিও ঠিক সেম ভাবে লিখে দিবেন, ওকে? এখানে আমি লিখে দিছি কোডটা পেস্ট করার পর এই কোডে ইমেজ জেনারেট করার জন্য আমি একটি এপিআই কি দিচ্ছি, এটিকে এড করো যাতে ইমেজ শো করে। তো এরপর আপনি নিচে যে এপিআই কিটা আপনি কপি করে নিয়ে আসলেন হাগিং ফেস থেকে, সেই এপিআই কিটি এখানে বসায় দিবেন। তারপর আপনি এখানে রান বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন aistudio.google.com কিন্তু আপনাদেরকে নতুন একটা এইচটিএমএল কোড দিবে। যে এইচটিএমএল কোডে আপনারা সম্পূর্ণভাবে ফ্রিতে কিন্তু ইমেজ জেনারেটর অ্যাপ মানে কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের যদি এই ইউআই ডিজাইনটা পছন্দ না হয় তাহলে আপনি এআই স্টুডিওকে যেভাবে বুঝাবেন, আপনি যদি একজন ভালো মানে আপনার ব্রেইন যদি অনেক ভালো বা আইকিউ লেভেলটা অনেক বেশি থাকে, তাহলে আপনি এই অ্যাপটা আমার থেকেও একটা বড় মাপের অ্যাপ তৈরি করতে পারবেন। যেটা আমি জাস্ট একটা সিম্পল ভাবে বুঝায় দেই।
আর আপনারা এর থেকে বেটার করবেন, কারণ শিখে রাখা ভালো। ঠিক আছে? কোনো না কোনো স্কিল শিখে রাখা অনেক বেটার। হ্যাঁ, আমাদের কিন্তু এআই স্টুডিও কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন করে HTML কোড করে দিয়েছে। আমরা এখান থেকে পুরোপুরি কপি করব। কপি করার পর নিয়ে যাব। উপরে চলে আসার পর আমরা এখান থেকে পুরো মানে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আগের যে মানে নতুন কোডটা নিয়ে আসলাম সেই নতুন কোডটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর প্রিভিউ বাটনে ক্লিক করব। তারপর আমাদের অ্যাপটা কিন্তু এরকম চলে আসবে। এখান থেকে আমরা লিখে দিব এ বয় ক্রাইং। ঠিক আছে? এ বয় ক্রাইং। এরপর আমরা এখান থেকে দেখেন কয়েকটা ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন। কয়েকটা ক্যাটেগরিতে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। প্রথমটা হচ্ছে রিয়েলিস্টিক, মানুষের মতো দেখাবে। এখানে ক্লিক করলে অ্যানিমের মতো দেখালে অ্যানিমেতে ক্লিক করবেন। সাইবার পাঙ্কে ক্লিক করলে সাইবার পাঙ্কের মতো দেখাবে, পিক্সেল আর্টের মতো দেখাবে। তো আমি প্রথমে রিয়েলিস্টিক দিয়ে জেনারেট করতেছি, একটু ওয়েট করেন। এইভাবে জেনারেটে ক্লিক করার পর আপনাদেরকে একটু টাইম নেবে। তো টাইম যেহেতু নিবে তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো ভাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে একটা ভয় কিন্তু ক্রাইং এর মতো চলে আসতেছে। আমরা যদি এখানে অ্যানিমের ভেতর ক্লিক করি তাহলে কিন্তু অ্যানিমে টাইপের কিন্তু মানে মানে ইমেজ কিন্তু করে দিবে। দেখতে পাচ্ছেন অ্যানিমের মতো। তো আপনি এখান থেকে যেটা পারেন। তো আমি এখানে আরো কয়েকটি মানে পিকচার তৈরি করে দেখাবো আপনাদের যদি সন্দেহ থাকে। তো আমি দেখেছি ফুটবল, আচ্ছা ফুটবল স্টেডিয়াম। এরপর আমরা জায়গাটা ক্লিক করে দিব। তো দেখতে পারবো আমাদের কিন্তু ফুটবল স্টেডিয়ামে কিন্তু পিকচার কিন্তু এআই কিন্তু আমাদেরকে কিন্তু বানিয়ে দিবে। তো ভাই দেখতে পাচ্ছেন ফুটবল স্টেডিয়াম কিন্তু এআই কিন্তু বানিয়ে দিছে। আমি যদি এখান থেকে অ্যানিমে টাইপের করি তো অ্যানিমে টাইপের কিন্তু স্টেডিয়াম বানায় দিবে। আই হোপ এগুলো আপনার ইউজারদেরকে যদি আপনি প্রপারলি মার্কেটিং করতে পারেন, প্রপারলি অ্যাপে কিভাবে অ্যাড লাগাইতে হয় এ বিষয়ে কিন্তু আমার অলরেডি কয়েকটা ভিডিও আছে। কিভাবে ওয়েবসাইট বানাতে হয় অ্যাপের। তো ওয়েবসাইটের কিন্তু ভিডিও আছে। আপনি যদি সেই ২ টা ভিডিও দেখেন আপনি কিন্তু প্রপারলি ভাবে কিন্তু একটা ভালো মার্কেটিং করতে পারবেন এই অ্যাপটা দিয়ে। তো এখান থেকে আমরা 3D রেন্ডারে দিব, পিক্সেল আর্টে দিয়ে দেখাই দেই একটা। তো অনেকে যেহেতু বিশ্বাস করতে চায় না, পিক্সেল আর্টে দিয়ে কিন্তু মানে পিক্সেল আর্টের মতো কিন্তু স্টেডিয়াম করে দিবে। দেখতেছেন পিক্সেল আর্টের মতো করে দিছে। তো আমরা এখন অ্যাপটিকে কিভাবে মানে অ্যাপ্লিকেশনে কনভার্ট করব, এর জন্য আমরা পাবলিশ টু ওয়েবসাইটে ক্লিক করব। কনভার্ট টু কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করব। মানে আগে আমাদের কি করতে হবে, এখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমাদের অ্যাপের একটা আইকন চুজ করতে হবে। তো অ্যাপের আইকন আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো এখানে অ্যাপের আইকনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আমাদের ব্যাক দিতে হবে আরেকটু। যদি এই সমস্যাটা আসে আপনারা কি করবেন, এখানে যদি PHP সার্ভার রেডি যদি মানে না থাকে তাহলে আপনারা ব্যাক দিয়ে আবার রিপেয়ার করবেন। পাবলিশের ওয়েবসাইটে ক্লিক করব, কনভার্ট টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তারপর অ্যাপ্লিকেশন আইকন যেটা রয়েছে সেটা সিলেক্ট করব। মাই ওয়েব অ্যাপের জায়গায় হচ্ছে আমরা দিব এখান থেকে এআই ইমেজ। আপনি যেটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই ইমেজ দেওয়ার পর ইমেজের স্পেলিং পেজে আমরা সেম এস আইকনটাই দিব এখান থেকে। তারপর হাই টাইটেল বার অন করব। এখান থেকে সবকিছু ঠিক আছে। তারপর আমরা রাইটে ক্লিক করে দিব। রাইটে ক্লিক করার পর কিন্তু আমাদের ইনস্টল অপশনটা চলে আসবে। আচ্ছা এরপর আমরা কি করব, যেহেতু আমার ইনস্টল করা আছে আগে থেকে আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি। আপডেটে ক্লিক করার পর কিন্তু আমাদের রুট ডিটেইলস দিতে হবে, ইনস্টল রুট ডাবি স্ক্যানিং এ দিতে হবে, ইউজ প্যাটার্নে ক্লিক দিতে হবে। তারপর এখান থেকে মূলত আমাদের ট্যাব যেটা রয়েছে সেটা কিন্তু মানে ক্রিয়েট করে নিতে হবে। তারপর আমরা ডানে ক্লিক করে দিতে। তারপর আমরা ব্যাক দিয়ে দিব। এখান থেকে ব্যাক দিয়ে দেওয়ার পর দেখবো যে আমাদের এআই মানে অ্যাপটা যেটা রয়েছে সেইটা এখানে দেখেন চলে আসছে। তো আমরা এটাতে ওপেন করব। ওপেন করার সাথে, সাথে কিন্তু আমাদের কিন্তু মানে চলে আসবে। এরকম একটা অপশন চলে আসবে। তো আমরা এখন থেকে এখন দিব এ ডগ রানিং। ইংলিশে দিতে হবে, বাংলাতে দিলে হবে কিনা আমি জানি না। তো আপনারা একটু দেখে নিয়েন। এ ডগ রানিং দিয়ে দিচ্ছি। দেখি যে কতক্ষণ মানে কিরকম একটা ইমেজ করে দেয়। তো গাইস দেখতে পাচ্ছেন এ ডগ রানিং এ দেওয়ার পর কিন্তু একটা মানে কুত্তা কিন্তু দৌড়াচ্ছে। আর এখানে আপনি যে ধরনের মানে অ্যাপ তৈরি করতেছেন মানে করতেছেন সেই ধরনের পিকচার কিন্তু জেনারেট হবে ইনশাআল্লাহ। আই হোপ ভিডিওটা দেখে একটু উপকার পেয়েছেন। আর এরপরের ভিডিওতে নতুন, নতুন আরো অনেক ধামাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ। যদি মানে চ্যানেলটিতে মানে এই ধরনের ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না।